আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনুষ্ঠিত বাংলাদেশ ক্যাডেট কোর অধিদপ্তরের অফিস সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই আমার সাথে থাকবেন আর আজকের এই ক্লাসটি উপভোগ করবেন। আজকে প্রথম প্রশ্ন, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? অন্তর মানে কি? বিয়োগফল। আমরা জানি 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়ে 5টি শূন্য। এ তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টি 9। তাহলে বিয়োগ করলে কত হবে? আমরা যেহেতু 0 থেকে 9 বড়, 0 থেকে 9 বিয়োগ করা যাবে না, আমরা কি হাতের মনে মনে একটা 1 নিতে হবে সামনে, তাহলে হবে 10। 10 থেকে যদি 1 বিয়োগ করি, 10 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে হবে 1। হাতের 1 কার কাছে আসবে? 9 এর কাছে, তাহলে কত হবে? 10। 10 আবার এই 10 থেকে 10 গেলে 0, এই হাতের 1 এখানে আসলে হবে 10। 10 থেকে 10 গেলে 0, হাতের 1 আসবে 9 এর কাছে, 10 হবে। 10 থেকে 10 গেলে 0, আবার হাতের 1 একটা এখানে আসবে, হাতের 1 এখানে আসলে হবে 1। 10 থেকে 1 গেলে 9, হাতের 1 যদি এখানে আসে 1, 1 থেকে 1 গেলে 0, তাহলে কত হলো? 90,001। এটা হলো অপশন ছিল ঘ নম্বর অপশন, সঠিক উত্তর। 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি কত? 1 থেকে 10 পর্যন্ত আপনি যদি এইভাবে লিখেন, 1 যোগ 2 যোগ 3 যোগ এইভাবে কত পর্যন্ত, আমরা যদি লিখি 8, 9, 10। একটু খেয়াল করুন, একটু খুব সিম্পলি আমরা শেষ করে ফেলব। 10 আর 1 যোগ করলে কত হবে? 10 আর 1 যোগ করলে হবে 11, 9 আর 2 যোগ করলে হবে 11, 8 আর 3 যোগ করলে হবে 11। এইভাবে 11 11 জোড়ায় জোড়ায় 11 হচ্ছে, তাহলে কয়টা জোড়া হবে? 10 এর অর্ধেক, 5টি জোড়া, প্রত্যেকটা জোড়ার মান হচ্ছে 11। আমরা হিসাব যদি করি 5 11 কত হবে? 55। এরপর প্রশ্ন হচ্ছে, ভাজক ভাগফলের 10 গুণ, ভাজক 0.5 হলে ভাজ্য কত? যেহেতু ভাজক সমান হচ্ছে ভাগফল গুণন 10 সমান হচ্ছে ভাজক কত আছে? 0.5। তাহলে ভাগফল কত হবে? ভাগফল তাহলে 0.5 বাই হইল 10, এটা 10 হবে 0.05। আচ্ছা, আমরা জানি ভাজ্য সমান কত? যেহেতু এখানে ভাগশেষ নেই, তাহলে ভাজ্য সমান হলো ভাজক গুণন হলো ভাগফল। তাহলে ভাজক ছিল আমার 0.5 গুণন 0.05, এটা গুণ করলে কত হবে? 0.025। এই হইল উত্তর। এরপরে প্রশ্ন হচ্ছে, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা মৌলিক সংখ্যাগুলো একটু হিসাব করি, জাস্ট শুধু একটু সিম্পলভাবে হিসাব করবো। 1 থেকে কত পর্যন্ত? 30 পর্যন্ত। আমরা একটু হিসাব করি, 1 থেকে 10 পর্যন্ত আগে হিসাব করব। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7। কয়টা হলো? 4টা। 11 থেকে 20 পর্যন্ত কয়টা? 11, 13, 17, 19, এলো 4টা। তাহলে 4 4 8। 21 থেকে 30 পর্যন্ত কয়টি? 23 আর 29, এ হলো 2টা। তাহলে 4 4 8 আর 2 কয়টি হলো? 10টি। এখান থেকে মৌলিক সংখ্যা হলো 10টি। একটা প্রশ্ন ছিল কি, বর্গমূল 1 যোগ বর্গমূল 1 এটার সমষ্টির, এটার বর্গ কত? এটা বর্গ, আগে এটার মান কত? বর্গমূল 1 এর মান হচ্ছে 1, বর্গমূল 1 এর মান 1। 1 যোগ 1 মান হলো 2। 2কে যদি আমরা বর্গ করি, 2 এর বর্গ মান হইল 2 স্কয়ার, আমরা যেটা করি 2 দুগুণে 4। এটা হয়ে গেল 5 সদস্যের একটি সমিতির প্রত্যেকেই তার সদস্য সংখ্যার 5 গুণ করে চাঁদা দেয়। সদস্য সংখ্যা হলো 5 জন, তার 5 গুণ মানে হইল 5 গুণন 5 মানে হলো 25 টাকা। তার মানে প্রত্যেক সদস্য চাঁদা দেয় হলো 25 টাকা। প্রত্যেক সদস্য যদি 25 টাকা করে চাঁদা দেয়, তাহলে 5 জনে কত দিবে? একবার যদি হিসাব করেন, 5 25 হলো 125। সিম্পল হিসাব, 125 টাকা। এরপর একটা প্রশ্ন হচ্ছে যে যদি 3টি ক্রমিক সংখ্যার যোগফল 33 হয়, 3টা ক্রমিক সংখ্যা, আমি একটা x ধরে নিলাম, আর একটা হইল x+1, x
এক্স প্লাস ওয়ান, আর একটা হলো এক্স প্লাস টু। তিনটে ক্রমিক সংখ্যা, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, তিনটাকে যদি যোগ করি এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এটা সমান হলো 33। ইংলিশে যে আমি একটু লিখি 33। তাহলে একটু যোগ করি 1 2 3, 3x প্লাস 3 ইজিক্যাল টু হলো 33। 3x ইজিক্যাল টু 33 মাইনাস 3, 3x ইজিক্যাল টু 30, x এর মান হবে 3 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে হবে 10। তাহলে একটা সংখ্যা হলো 10, পরের সংখ্যাটা কত হবে? একটা হবে 10, 10-এর সাথে 1 যোগ করলে 11, আর একটা হলো 12। এই তিনটা সংখ্যার গুণফল কত হয় এটা বের করব। একটু হিসাব করেন, এই 10 আমরা সাইডে রেখে দিলাম, 12 আর 11 গুণ করতে হবে। গুণটা ইজিলি যারা করতে পারেন, যদি এইভাবে গুণ করতে যান একটু সমস্যা হতে পারে। আমি একটু সিম্পল ইজি করে শেখাচ্ছি। এখানে 11 না দিয়ে আমরা মনে মনে একটা 10 নিলাম। 10 নিলে তাহলে কি হবে? 12 একে এই 12 শূন্য তাহলে বাদ। সহজ হিসাব যেটা, এটা ক্লাস 3-4 এর পড়া, যে সহজ নিয়মে যেটা গুণ করা হয়, তাহলে আমি 1 দিয়ে গুণ করলাম, এখানে শূন্য থাক, 12 একে 12 এই শূন্য, তাহলে 120 হলো। 120-এর সাথে যেহেতু 12 11 ছিল, 12 আর 11, তাহলে 120-এর সাথে আরও 12 আপনি যোগ করুন, কত হবে? 132। 120-এর সাথে 12 যোগ করলে 132, তার মানে 11 12 গুণ করলে হচ্ছে 132। এর সাথে যদি আরেকটা 10 আপনি গুণ করেন 132, এই শূন্যের শূন্য, তার মানে 1320। এরপর হচ্ছে 4টা ভগ্নাংশ আছে। 4টা ভগ্নাংশের নিচের কোনটি ক্ষুদ্রতম? এই প্রশ্নগুলো আসলে যে প্রশ্নগুলো এখানে এসেছে এগুলো শিক্ষক নিবন্ধন, তারপরে হচ্ছে প্রাইমারি, এগুলোতে অ্যাভেলেবল অনেক প্রশ্ন আসে, এগুলো এরকম থেকে প্রশ্ন আসে। আশা করি এগুলো একটু যদি সমাধান করেন তাহলে আপনার প্রাইমারির জন্য, সামনে যে প্রাইমারি এবং 19তম শিক্ষক নিবন্ধন আসতেছে, এটার জন্য আপনাদের খুব উপকারী হবে। চলুন আমাদের যে প্রশ্নটা, যে 4টি ভগ্নাংশ আছে কোনটি ক্ষুদ্রতম, এটা ক্ষুদ্রতম এবং বৃহত্তম এটা দিয়েই প্রশ্ন আসে। ভগ্নাংশ ছিল, একটা ভগ্নাংশ ছিল 6 এর 5 ভাগ। একটা প্রশ্ন আছে এই 4টি ভগ্নাংশ দেওয়া আছে, এই 4টি ভগ্নাংশের মধ্যে কোনটি ক্ষুদ্রতম সেটা আপনাদের বের করতে হবে। এখন ক্ষুদ্রতম না বলে বৃহত্তম বলতে পারতো, আমরা একসাথে 2টা উত্তর শিখে ফেলবো একটা এই প্রশ্নের জন্য, যে ক্ষুদ্রতমটা আমাদের বের করতে হবে, ক্ষুদ্রতম বের করতে হবে। এখানে একটু আপনাদের সময় ওয়েস্ট করতে হবে, একটু সময় দিতে হবে। আপনার 2টা ভাবে এখানে করা যায়, যে ভগ্নাংশের লব বা হরগুলোকে সমান করতে হয়, নয়তো ভাগ করে নিতে হয়। যদি আমরা ভাগ করে নিই, এটাকে যদি ভাগ করি, একটু খেয়াল করেন, 6 দিয়ে 5কে ভাগ করব, কত হবে? তাহলে সবচেয়ে ছোট, এগুলো দেখেন সবগুলোতে 8 আছে, 8 8 8, শুধু একমাত্র এটাই হলো 7 8, তার মানে আমাদের সবচেয়ে ছোট হলো এই গ নম্বর। এরপর প্রশ্নটা হলো, এক ব্যক্তি তার আয়ের অর্ধেক অংশ থেকে কমিয়ে 3-এর 1 অংশতে করলো। যদি এর ফলে তার খরচ 5000 টাকা কমে যায়, তাহলে তার মোট আয় কত? তাহলে আয়টা আমাদের বের করতে হবে। এটা সিম্পল হিসাব, আমরা ধরে নিলাম আয় হলো x টাকা, মোট আয় হলো x টাকা। তাহলে তার যদি প্রথম ব্যয় আমরা ধরে নিলাম, প্রথম যিনি ব্যয় করেছিলাম, প্রথম ব্যয় এটা x এর অর্ধেক, মানে x/2। দ্বিতীয়বার তিনি যেটা কম খরচ করলেন সেটা হলো x এর 3। তাহলে বড় হলো এটা হলো ছোট। আমরা বিয়োগ করি, x/2 বিয়োগ হলো x/3, এটা সমানই হলো 5000 টাকা। এটা একটু লসাগু যদি করি, 6 হবে লসাগু, 3x মাইনাস হলো 2x সমান হলো 5000। তাহলে একটু হিসাব করেন, 3x থেকে 2x গেলে থাকছে হচ্ছে শুধু x, আর এটা আর গুণ করে দিলে 5 6 30,000 টাকা। বালতির অঙ্ক, বালতির অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। যে একটি পানি ভর্তি বালতির ওজন হলো, মানে সম্পূর্ণ পানি সহ বালতির ওজন হলো 12 কেজি। এটা যদি অর্ধেক পানি থাকে তাহলে তার ওজন হলো 7 কেজি। তাহলে বালতিটার ওজন কত? এটা আমি 2টা ভাবে আপনাদের দেখাবো। প্রথম হলো যে আমরা সচরাচর যে নিয়মে করি সেটা একটু দেখাবো, কি যে বালতি যোগ হলো 1 অংশ পানি, এটা আমি ছোট করে লিখবো, 1 অংশ পানি
এটা হলো 12 কেজি। বালতি যোগ হইলো হাফ অংশ পানি, অর্ধেক অংশ পানি, এটা সমান হলো 7 কেজি। দুইটা বিয়োগ করেন, বালতি আর বালতি এখানে চলে যাবে, এটা হলো বালতি, বালতি আর বালতি চলে যাবে। এক থেকে যদি হাফ বাদ দেই তাহলে থাকে হলো হাফ। এই হাফ অংশ পানি মানে হলো 5 কেজি। হাফ অংশ পানি যদি 5 কেজি হয় তাহলে সম্পূর্ণ অংশ পানি হবে 5 গুণন 2, তার 10 কেজি। পানি যদি 10 কেজি হয় তাহলে পানি সহ পানি ভর্তি বালতির ওজন ছিল 12 কেজি। এই 12 থেকে আপনি 10 যদি বিয়োগ করেন, 12 বিয়োগ 10 মান হলো 2 কেজি। তার মানে বালতির ওজন হলো 2 কেজি। এখন বলবো যে বলবেন যে আপনার অন্য নিয়মটা কি? অন্য নিয়ম একটু করি। আমাদের যে অর্ধেক পানি সহ 7 কেজি ছিল, আপনি এটা 2 গুণ করেন। যদি 2 গুণ করেন তাহলে 7 গুণ 14 কেজি। এই 14 থেকে আমাদের বালতি সহ সম্পূর্ণ যে পানি ভর্তি ছিল তখন ছিল 12 কেজি। 14 বিয়োগ 12 এই সমান হলো 2 কেজি। একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 40 মিটার, প্রস্থ হলো 5 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? এটা আমাদের বের করতে হবে। যদি আপনারা পরিসীমা সূত্রটা জানেন তাহলে ভালো, সূত্রটা যদি না জানেন তাহলে আমি একটু লিখছি। সেটা কি? পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হলো প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা দেওয়া আছে 40। আপনারা এই 2 দিয়ে যদি ওই পাশে ভাগ করে দেন তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ এটা সমান হলো 2 দিয়ে যদি ভাগ করে দিই এই পাশে তাহলে হবে 20। দৈর্ঘ্য প্রস্থের মান ছিল হচ্ছে 5 মিটার, তার মানে 20। এটা বাম পাশ থেকে যদি ডান পাশে প্লাস আছে তাহলে ওই পাশে গিয়ে মাইনাস হবে, ডান পাশে গিয়ে মাইনাস। দৈর্ঘ্য সমান হবে 20 বিয়োগ হলো 5, এ হইল 15 মিটার। এরপর একটা বীজগণিত অঙ্ক, a মাইনাস বি বাই এ বি প্লাস হচ্ছে বি মাইনাস সি বাই বি সি প্লাস হইল সি মাইনাস এ বাই হইল সি এ। এটা আপনারা যদি 9-10-এর কথা একটু মনে থাকে, 9-10 এরকম অঙ্ক ছিল, আমরা সেখান থেকে একটু করব। সেটা হচ্ছে যে এ বি, বি সি আর এ সি, সি এ, তিনটা লসাগু কী হবে? লসাগু করতে হবে। লসাগু হচ্ছে এ বি সি। তাহলে এ বি সি বাদে বাকি কি আছে? সি। সি দিয়ে লবকে গুণ করতে হবে। আমরা এ সি লিখলাম, এ সি মাইনাস হলো বি সি প্লাস বি সি চলে গেলে থাকছে আমাদের শুধু এ দিয়ে গুণ করুন, এ বি মাইনাস হলো এ সি প্লাস সি এ চলে গেলে বি থাকে, তাহলে বি সি মাইনাস হইল এ বি। একটু হিসাব করুন, এই মাইনাস এ বি এখানে হলো প্লাস এ বি, কাটা, মাইনাস এ সি প্লাস এ সি কাটা, মাইনাস বি সি প্লাস বি সি কাটা, উপরে 0, নিচে হচ্ছে এ বি সি, তার মানে হলো 0। 0 বাই সামথিং হলো 0, সামথিং বাই 0 হলো ইনফিনিটিভ। এটা একটু মনে রাখবেন, দরকার পড়তে পারে। এরপর আসছি হচ্ছে একটা উৎপাদক এক্স স্কোয়ার প্লাস হলো এক্স মাইনাস হলো 20, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। সিম্পল হিসাব, এটা হলো মিডিল টার্ম, যারা আমরা জানি মিডিল টার্মটা করতে হবে। কি মিডিল টার্ম হবে? মিডিল টার্মের নিয়মটাও একটু আমি বলছি। এই দুইটাকে গুণ করলে কত হয়? 20 আর এক্স স্কোয়ার গুণ করলে সামনে মাইনাস আছে, মাইনাস 20 এক্স স্কোয়ার। মাঝখানে যে শুধু এক্স আছে, এক্সটাকে এমনভাবে ভাঙাইতে হবে গুণ করলে যেন মাইনাস 20 এক্স স্কোয়ার হয়, যোগ বিয়োগ করলে যেন এক্স থাকে। তাহলে এরকম একটা সংখ্যা আমরা ভাঙাবো। সেটা হচ্ছে কি, 20 যদি ভাঙাই 2 দিলাম, এটা হবে হচ্ছে 10, 2 দিলে 5। দেখুন একটু হিসাব করেন, 2 দুগুণে 4 আর হলো 5, 5 4 গুণ করলে হচ্ছে 20। 5 থেকে যদি 4 বিয়োগ করি, এইটা 5, এটা হলো 4। যদি আমি 5 থেকে 4 বিয়োগ করি তাহলে 1 হয়, আর 5 আর 4 গুণ করলে 20 হবে। এই জন্য এটা হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস হইল 4x মাইনাস 20। একটু কমন নেব, এই দুইটা থেকে x কমন নিলে x প্লাস 5, এই দুইটা থেকে মাইনাস 4 কমন নিলে x প্লাস 5। এখন কি হবে? দুইটা থেকে x প্লাস 5 কমন নিলে x মাইনাস 4। এটা হলো আমাদের উৎপাদক। এরপর আরেকটা অঙ্ক, 8, 12, 36, 72, 144, এগুলো লসাগু বের করতে হবে।
লসাগুটা কী হবে? আপনারা যারা জানেন তারা, বিশেষ করে যারা একটু অঙ্কে পারদর্শী, তারা একটু এমনি বুঝতে পারবেন যে এই 144 সবাই দ্বারা, সব কিছু দ্বারা বিভাজ্য। 8 দিয়ে 144-এর মধ্যে যাবে। তার আগে আমি একটু পিছন থেকে আসি। 44 দিয়ে ভাগ করা যাবে, সরি 144কে 144 দিয়ে ভাগ করা যাবে। 72কে 172 দিয়ে 144-কে ভাগ করা যাবে। 72 দুগুণে 144। 36 দিয়ে 4 দিয়ে গুণ করলে 36 হবে। 12 দিয়ে গুণ করলে 12 12 144। 8 দিয়ে 144-কে ভাগ করা যাবে। তাহলে আপনি এখন যদি চিন্তা করেন যে এটা আমি একটু করে দেখাই, যে 8 12 36 72 144। আমরা একটু লসাও করি। যদি 4 দিয়ে দিই, 4 2 হলো 8, 3 4 হলো 12, 4 9 36, 4 18 হলো 72, 4 36 হলো 144। এরপর যদি 2 দিই, 1 3 9 9, কারণ 9-এর মধ্যে 2 যায় না, এই জন্য 9 9 দুগুণে 18, 18 দুগুণে 36। এরপরে যদি আমরা 3 দিই, একবার, এটা একবার, এটা 3 বার, এটা 3 বার, 3 6 18। আবার একটু 3 দিয়ে দিই, 3 1-এর মধ্যে 1 1, 3 3-এর মধ্যে একবার, 3 3-এর মধ্যে একবার, 3 6-এর মধ্যে হইল 2 বার। একটু গুণ করে নেব, একবার সরাসরি করি। এগুলো সবগুলো 1 আছে, তাহলে এখানে আমরা আর কিছু করব না। 3 2 হলো 6, 3 6 হলো 18, 18 দুগুণ হলো 24, সরি 18 দুগুণে 36, 36 2 হলো 36 আর 4 হলো 144। 4 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2, এ হইল 144। এরপর আসছি, খুবই জ্যামিতি থেকে একটা প্রশ্ন এসেছে, যে জ্যামিতি থেকে একটা প্রশ্ন আসলে খুবই সহজ প্রশ্ন। সে প্রশ্নটা আবার একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া। বলছে একটি কোণের দ্বিগুণ 60 ডিগ্রি হলে এর পূরক কোণ কত? একটি কোণের দ্বিগুণ হলো 60 ডিগ্রি, তাহলে এর পূরক কোণ মানে হলো 90। এটা সমকোণী ত্রিভুজের কাহিনী। তাহলে একটি কোণের দ্বিগুণ, অর্থাৎ যদি x একটা কোণ হয়, এর দ্বিগুণ মানে হলো 2x, 2x মানে হলো 60 ডিগ্রি। তাহলে x মানে হলো 60 ডিগ্রি বাই হলো 2, এর হলো 30 ডিগ্রি। তার মানে কোণটি ছিল হলো 30 ডিগ্রি। যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি কোণের পূরক কোণ, তার মানে 90 থেকে বাদ দিতে হবে। 90 ডিগ্রি মাইনাস হলো 30 ডিগ্রি, এই হলো 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সামনে নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।